আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কুমিল্লা মানে প্রাণের শহর, ঠিক না? অনেকেই কু আছে তাই বিভাগ দিতে চায় না, কিন্তু আমরা দাবি জানাবো এটা শুধু বিভাগ না, এয়ারপোর্টটাও চালু হয়ে যাক, ঠিক না? ঠিক। কুমিল্লা আছে বলেই বাংলাদেশ এত মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে। কারণ যত দেশে গিয়েছি সব জায়গায় দেখেছি নেতৃত্ব দিচ্ছে কুমিল্লার লোকজন। আপনারা বিশ্বাস করেন আর না করেন, নোয়াখালীর লোক আগে ছিল, সব জায়গায় পাওয়া যেত, কিন্তু এখন দেখি না কুমিল্লার লোক। খুঁজে দেখবেন, যদি ভুল বলি মিথ্যা বলি, যাই হোক। তো আমার মনে হয় রাস্তায় দাঁড়ানো অনেকেই আছেন, চিন্তা করছেন ভালো হইলে নামবো, ভালো না হইলে নামবো না, এরকম চিন্তা ভাবনা নাকি? এখানে বসলে সওয়াব দেন কে? যতক্ষণ বসে থাকবেন আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ বসে থাকবেন আমলনামায় ফেরেশতা সওয়াব লিখতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের ওছিলায় অত্র অঞ্চলের কবরবাসীকে আল্লাহ 40 দিন আযাব মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের বরকত আছে না নাই? কিছুক্ষণ আগে মুহতারাম আমার সোহাইব আশরাফি হুজুর, প্রিয় ভালোবাসার মানুষ, অনেকগুলো ফজিলতের কথা বর্ণনা করেছেন, যেগুলো আমল করতে পারলে আল্লাহ ইহকাল এবং পরকাল উভয় জগতেই আমাদেরকে কল্যাণ দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেয়ারে যারা বসে তারা চিরকাল এই চেয়ারে বসে থাকতে পারে। মনে করে যে আমরা 41 সাল, 51 সাল, 71 সালের আগে ছাড়বো না, কিন্তু 31 সালও আসে। ঠিক না বেঠিক? ওগো আমার ভাইয়েরা, আমার চেয়ারে বসার ঘন্টা 1 ঘন্টা কম বেশি, এই 1 ঘন্টার বেশি সময় থাকা যাবে না। আবার আমার আগে চেয়ারের পাওয়ার দেখাই গিয়েছেন সোয়াইব আশরাফি হুজুর সাহেব। এরপরে আবার পাকিস্তান থেকে এসেছেন আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব কি যেন মুফতি হাবিবুল্লাহ আরমানি সাহেব, করাচি পাকিস্তানের। তারপরে আবার আসবেন হাফিজুর রহমান সিদ্দিকী উস্তাদজি। একের পর এক চেয়ার বদলাতে থাকবে। আর যখন যে চেয়ারে বসবে তখন তার পাওয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু এই পাওয়ার চিরদিনের জন্য নাই, এই পাওয়ার সব সময়ের জন্য নাই। এই পাওয়ারটা আজকের এই বছরের এই সময়টার জন্যে। আগামী কালকে আর আমার এই চেয়ারে বসলে কোনো কদর হবে নাকি? কথা কয় না, কদর হবে? সুতরাং ক্ষমতার বড়াই করা যাবে, পাওয়ারের বড়াই করা যাবে। যদি সে জামাত ইসলামের হয় করতে পারবে। কথা কয় না? চরমনার হইলে, হেফাজতের হইলে, আওয়ামী লীগের, বিএনপির কোনো দলের এই ক্ষমতা চিরস্থায়ী না। মূলত বলতে চেয়েছি এই দুনিয়াটাই ক্ষণস্থায়ী। এই দুনিয়ার পাওয়ার কোনো পাওয়ারই না। ঠিক না বেঠিক? আমাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্যে। আমাদের জন্ম হয়েছে কিসের জন্যে? মৃত্যুর জন্যে। মারা যাওয়াই লাগবে। আপনি
চান আর না চান, পছন্দ করেন আর না করেন। অনেক কিছু আপনার ঐচ্ছিক, আপনি চাইলে 10টা মেয়ে দেখে একটা বিয়ে করতে পারেন, 100টা দেখেও একটা বিয়ে করতে পারেন, আবার একটা দেখেও একটা বিয়ে করতে পারেন, কিন্তু আপনার মৃত্যু চয়েস করার কোনো সুযোগ নেই। আবার আমরা কিভাবে মারা যাব এটাও আমাদের জানার কোনো সুযোগ নেই। কত মানুষ পানিতে ডুবে মারা যায়, আমাদের মনে হয় আহারে কত কষ্ট পেয়ে মারা গেছে। যে আহারে বলতেছি এই মানুষটাও দেখা যায় সেও পানিতে ডুবে মারা গেছে। আমার মৃত্যুটা, যে মৃত্যুটা অপছন্দের, দেখা যায় আমার জন্য সেই মৃত্যুটাই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ঘটে না ঘটে না? আত্মহত্যা আমরা ওয়াজ করে বেড়াই যে আত্মহত্যা করা যাবে না, জাহান্নামে চলে যাবেন। অনেক হুজুরও দেখেছি আত্মহত্যা করে বসে আছে। সে যেই মৃত্যুটাকে অপছন্দ করেছে সেই মৃত্যুটা তো তার ঘিরে ধরেই, যেভাবে মৃত্যুটা সে চায়নি সেভাবেই তার মৃত্যুটা হয়ে যায়। রাস্তায় এই কুমিল্লা চট্টগ্রাম রোডে, ঢাকা চট্টগ্রাম রোডে কত অ্যাক্সিডেন্ট হয়, প্রায় পেপার পত্রিকা, ইউটিউব, ফেসবুক নিউজে চলে আসে এখানে অ্যাক্সিডেন্ট হলো, এই কুয়াশার মধ্যে বাইকের যাত্রী 2 জন স্পট ডেথ, এবং তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না। যদি কেউ চিনে থাকেন জানাবেন। এমন মৃত্যু আমাদের হতে পারে না, পারে না? সুতরাং সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গানটা লিখেছিলেন জনাব মরহুম আব্দুল কাদির হাওলাদার সাহেব রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন আপনারা? যেই গীতিকার এই গান লিখেছেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, তোমার কবরেতে বাস হবে, তোমার মাইকে অ্যালার্ম হবে, তোমার বাড়িতে খাটিয়া আসবে, কাফন আসবে, দাফন করা হবে। এই মানুষটাও 1 সপ্তাহ হয় না এখনো এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। উনি বাড়ি ছেড়ে বাড়িওয়ালা এখন চলে যেতে হয়েছে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। আমরা সচেতন করছি, আগামীকাল আমার কি হবে এটাও আমি জানি না, আপনার কি হবে এটা আপনি জানেন না। সুতরাং আমাদের এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র গঠন করার জন্যে অগ্রণী ভূমিকা রাখার দরকার আছে না নাই? এবং সেই ভূমিকা যদি রাখতে হয় তার জন্যে এই জাতীয় মাহফিলেরও প্রয়োজন আছে। এখান থেকে আপনারা আলোচনা শুনবেন এবং সেই আলোচনার আলোকে যদি নিজেদের জীবন গঠন করেন, দুনিয়া এবং আখেরাতে কল্যাণ পাওয়া যাবে না, যাবে না? আল্লাহ আমাদের উভয় জগতের কল্যাণ দান করুন, বলেন আমিন। মঈনপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 5ম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ ভুঁইয়া, সিনিয়র সহকারী সচিব রেলপথ মন্ত্রণালয়। এছাড়া সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার সাহেব। আলোচনা করেছেন জনাব হজরত মাওলানা রাশিদুল ইসলাম রহমতপুরি, আলোচনা করেছেন হজরত মাওলানা সোয়াইব আহমদ আশরাফি হুজুর, আমার প্রিয় ভাই। এছাড়া আলোচনা করবেন, অপেক্ষমান রয়েছেন মুফতি হাবিবুল্লাহ সাহেব, যিনি করাচি পাকিস্তান থেকে এসেছেন। এবং আজকে আপনারা যার আলোচনা শোনার জন্যে খতিবুল উম্মা, এই বাংলাদেশে সুর দিয়ে যার মুখে দাড়ি ছিল না দাড়ি রাখে, যে নামাজি ছিল না নামাজ পড়ে, যে রোজা রাখতো না রোজা রাখে, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ওস্তাদজি জনাব হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, উনিও চলে আসবেন যথাসময়ে ইনশাআল্লাহ। প্রধান অতিথি হিসাবে থাকার কথা আলহাজ এটিএম মিজানুর রহমান সাহেব, যিনি সাবেক বুড়িচং উপজেলা চেয়ারম্যান এবং সভাপতি বুড়িচং উপজেলা বিএনপি। আরও গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছেন, সব পড়া সম্ভব হলো না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আছেন সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কষ্ট হয়ে গেল? সালাম দেওয়া কি সুন্নাত কয় ওয়াজিব? সারা জীবন খালি ওয়াজ শুনলাম কিন্তু বাড়ি নিয়ে গেলাম না, ঠিক না বে ঠিক? ওয়াজ শুনে এই গেটের মধ্যে রেখে তারপরে চলে যায়। সালাম দেওয়া কি সুন্নাত, তার উত্তর দেওয়া ওয়াজিব।
সুতরাং সালাম যেহেতু দিয়েছি, সবাই উত্তর দেওয়াটা আপনাদের উপরে গুরুত্বপূর্ণ। কম ছিল না বেশি ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার তো কত সুন্দর হইল। আমরা শুকরিয়া আদায় করবো কার? কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, না চাইতে কত কি দিলেন। হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। কবির বিন সামাদের এই অবয়ব, চেহারা সুন্দর, কিন্তু যদি জবানটা না দিতেন তাহলে এই স্টেজে, এই মঞ্চে, এই চেয়ারে আমাকে বসতে দেওয়া হতো। আমি যদি বোবা হতাম, যশোর থেকে এসে যদি আপনারা বলতেন এরে আনছে কেন? ঠিক না ভাই? ঠিক। সুতরাং শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না। কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বে ঠিক? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বলেন আলহামদুলিল্লাহ। সব কথা চলে আসছে না? যদি জিহ্বায় স্বাদ না দিত, জিহ্বাটার উপরে আমরা যদি মরিচ রাখি ঝাল লাগে, যদি লবণ রাখি নুনতা লাগে, যদি চিনি রাখি মিষ্টি লাগে, জিহ্বার এই স্বাদ না থাকলে কুমিল্লার রসমালাইয়ের কোনো দাম ছিল না। ঠিক না বে ঠিক? জিহ্বার স্বাদ আছে বলে কুমিল্লার রসমালাই সারা দেশে শুধু নাই, বিদেশেও সমাদৃত। জিহ্বার স্বাদ আছে বলে বগুড়ার দই ভালো লাগে, জিহ্বার স্বাদ আছে বলে যশোরের খেজুরের গুড় ভালো লাগে, জিহ্বার স্বাদ আছে বলে কুষ্টিয়ার তিলে খাজা ভালো লাগে, জিহ্বায় স্বাদ আছে বলে নাটোরের কাঁচাগোল্লা ভালো লাগে। আর জিহ্বায় যদি স্বাদ না থাকতো, আপনার রসমালাই খাইলে যেমন লাগতো, আপনার ওই যে তিলে খাজা খাইলে যেমন লাগতো, যশোরের গুড় খাইলে যেমন লাগতো, পায়খানা ঘর থেকে পায়খানা তুলে খাইলেও তেমন লাগতো। ঠিক না বে ঠিক? এই জিহ্বার স্বাদ আছে বলেই এত কিছু দামি হয়েছে। কুমিল্লার রসমালাই সবাই পছন্দ করে, সবার কাছে প্রিয়। আমরাও যখন আসি মনে করি খাঁটি কোনটা, যেটা অখাঁটি এইটাই তো ভাল লাগে। খাঁটি পাইলে কি হইতো? খাঁটি পাইলে তো নিয়ে যাওয়া না, ডাইরেক্ট কুমিল্লা এসে বাড়ি করতাম। খাঁটি খুব বেশি এখন পাওয়া যায় না, যায় ভেজালের ভিড়ে পাওয়া যায় না। তারপরেও আলহামদুলিল্লাহ জিহ্বার স্বাদ আছে বলে আমরা এটার স্বাদ পাই।
শুকরিয়া আদায় করবো কার তাইলে? বলেন আলহামদুলিল্লাহ। আপেল খায়, আঙুর খায়, কমলা লেবু খায়, পেয়ারা খায়, এক একটা জিনিসের এক একটা স্বাদ। জিহ্বা আছে তাই, চোখ আছে বলে দেখি আপনার বিবি কত সুন্দরী। যুবকদের প্রেমিকা আছে না নাই? হ্যাঁ আছে, মানে কি? যদি বলে নাই তাইলে মিথ্যা বলবে, যদি বলে নাই তাহলে মিথ্যা বলবে। প্রেমিকারে যে দেখো, এটাও আল্লাহ চোখ দিয়েছেন তাই। চোখ না দিলে কুমিল্লার ওই চৌরাস্তায় দাঁড়াইতে বলছে আল্লাহর রাস্তায় তো থাক, ঠিক না বে ঠিক? ভিক্ষে করে খাওয়া ছাড়া তোমার প্রেমিকার মুখ দেখা হইতো না। এজন্য শুকরিয়া আদায় করবো কার? আবার বলেন আলহামদুলিল্লাহ। কি হবে বেঁচে থেকে? যেহেতু হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর আমাদের কওমি অঙ্গনের আলেম, আমার প্রিয় শিল্পী ছিলেন আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। তো ওনার লেখা এই সঙ্গীতটা সময় উপযোগী, শোনাবো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি, আছে না নাই? এখন আবার জিকির তৈরি হয়েছে। এ দেখেছেন না আপনারা? এগুলো কি জিকির, কি বলে আল্লাহ সেই ভালো। এর জিকির হইল কই? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক না বেঠে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? ওগো আমার ভাইরা, এখানে একটু কথা আছে, না বললে হবে না। অনেক ইমাম আছে হক কথা বলে না, আবার অনেক মসজিদ আছে যে মসজিদে হক কথা চলে না,
ঠিক না বেঠে? হক কথা বলেন এক শ্রেণী আছে, আর এক শ্রেণী আছে হক কথা সেখানে চলতে দেয় না। আমার এলাকায় এক মসজিদের ইমাম আপনাদের কুমিল্লা থেকে গিয়েছে, যশোরে ইমামতি নিয়েছে, ইমামতি করছেন। বলল হুজুর আপনার তেলাওয়াত ভালো, আলোচনাও ভালো, চালিয়ে যান। প্রথম জুম্মায় হুজুর আলোচনা করলেন সুদ নিয়ে। দেখো সুদ খাওয়া হারাম, আল্লাহ সুদকে করেছে হারাম, ব্যবসাকে করেছে হালাল। সুতরাং আজকে থেকে সুদ খাবেন না, সুদ দেবেন না। যারা সুদ খায়, সুদ নেয়, সুদ দেয়, আর সুদের সাক্ষী যারা, এরা সবাই আল্লাহর রাসূলের লানতপ্রাপ্ত। শুধু তাই নয়, এদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, বলেন নাউযুবিল্লাহ। আর বড় গুনাহ হলো তারা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কি কারো আছে? যুদ্ধ করতে গিয়েছিল নমরুদ, বলল গো ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কোথায়, তোমার আল্লাহর সৈন্যরা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অপেক্ষা করো, আল্লাহর বাহিনী আসবে। যখন মশার বাহিনী চলে আসলো, বলল এই মশা দিয়ে আমার সাথে লড়াই করবে। মানে অট্ট হাসি, হারামির হাসি আছে না, হারামির হাসি। কার হাসি? আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে পতন শুধু করানি নাই, বরং নমরুদের শুধুমাত্র ন্যাংড়া, খুড়া এক চোখ, কানা এক পা, খুড়া এক ডেক নাই ডিস্টার্ব, এই ডারে দিয়ে যে ভালো নেটওয়ার্ক পায় না তারে দিয়ে মেরেছে না মারে নাই? কথা কয় না? মেরেছে না মারে নাই? আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং আপনারা কেউ সুদ খাবেন না, সুদ নেবেন না, সুদ দেবেন না, সুদের সাক্ষী হবেন না। এই ওয়াজ করার পরে সভাপতি বলছে হুজুর আপনি ইমামতি করেন কুমিল্লাতে এসে, যশোরে ভালো কথা, আপনি তো আমার ভালো করে চেনেনও, চেনেনও না, জানেনও না, আমি যে সুদ খাই আপনার বলেছে কিনা সেটা কর। সভাপতি কয় আমি যে সুদ খাই কে আপনারে জানাইছে? নিশ্চয় ওই দলের লোক বলেছে। আমার নিওয়াজ করতে কয় না, বিশ্বাস করেন কসম খোদার, কসম আল্লাহর আমি কিছুই জানি না, আমি শুধুমাত্র কোরআন থেকে বয়ান করার চেষ্টা করেছি। এই সুদ হারাম, এর বিরুদ্ধে কথা বলা দরকার, আর তার জন্য তাগিদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলেছি। বলল দেখেন আপনি, আমি মানতাম যে আপনি আমার ব্যাপারে জানেন না, কিন্তু যতবার আপনি সুদ খাওয়ার কথা বলেছেন যে সুদ যেন না খায়, ততবার আমার দিকে তাকাইছেন। মানে সমস্যা হলো তাকানোতে। হুজুর যদি এমন ইমামতি করেন, এমন ওয়াজ বয়ান করেন, আমি সভাপতি আপনার কিন্তু এই মসজিদে ইমামতিতে রাখবো না। পরের সপ্তাহে হুজুর চিন্তা করলাম কুমিল্লা থেকে এসেছি, আরে কি করা যায়। পরের সপ্তাহে বলল সুদের ওয়াজ আর করবো না, ঘুষের ওয়াজ করব। বলতেছে বাবারা ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, আল্লাহর লানত, পরকালে জাহান্নামে যাবেন। বলার পরে সেক্রেটারি, উনি আবার এক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, এরাই তো হয়, ঠিক না বেঠিক? চাকরিতে নিয়োগ দেওয়ার সময় বাণিজ্য করেছিল। সেক্রেটারি নামাজ শেষে হুজুরে ডেকে কয় হুজুর আমি যে শিক্ষক নিয়োগের সময় 8 লাখ টাকা নিয়েছি তা কিটা কইছে? এ তো বেকায়দা অবস্থা। বাবা আমার কে বলবে না? নিশ্চয় বিরোধী দল বলেছে। বিরোধী দল বলেছে, তা না হইলে আপনি জানলেন কি করে? আপনি কি করে শুনলেন, কি করে জানলেন? আমি যা ঘুষ খাই, কয় দেখেন আমি আপনি ঘুষ খান এটা দেখে বলি নাই, এটা শুনেও বলি নাই, কোরআন হাদিসে যা পেয়েছি সেটাই বলার চেষ্টা করেছি। হুজুর কাটি করবেন না, কাটি করবেন না, তাহলে আপনার কাটি খুলে দেবো ইমামতি কিন্তু এখানে চলবে না। পরের সপ্তাহে চিন্তা করলো ঘুষও বাদ, সুদও বাদ, এবার পরকীয়া নিয়ে একটু সমাজের ব্যাধি। এখন পরকীয়া আছে না নাই? আছে। মানে কি? কুমিল্লার একজন, কুমিল্লার মানুষ এমনিতেই চালাক, বুদ্ধি বেশি। কুমিল্লার মানুষের এত বুদ্ধি ছোটবেলা থেকে। আমি বলি কুমিল্লা 30 বছর অন্য জেলার থেকে এগিয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। আমি মালয়েশিয়া থেকে আসলাম, আসার পরে কুমিল্লা শহরে এসে যে মার্কেট দেখলাম, মালয়েশিয়ায় যে মার্কেট দেখেছি কুমিল্লায় সেই মাইকেও সেই মার্কেট আছে। আর আমাদের দেশ থেকে মালয়েশিয়া আগায় না পিছায়ে? আমাদের থেকে আগায়। সুতরাং আমাদের থেকে মালয়েশিয়া আগায়, আর অন্য জেলা থেকে কুমিল্লা আগায়। সুবহানাল্লাহ, বুদ্ধি একটু বেশি। এই জন্য বিয়ে করার পরে বউ কেমন টেস্ট করার জন্য আর একটা ইমো আইডি খুলে বউরে মেসেজ দিয়েছে,
তোমারে ভালো লাগে লাগে রে। মনে আছে আপনাদের? আছে মানে কি, তোমার সাথে ভালো করে ভাব জমাইছে, প্রেম করেছে দুই আইডি থেকে, দুই আইডি থেকে একজন ব্যক্তি বউয়ের সাথে যোগাযোগ করে, আর ইনিও কুমিল্লার মাল, ও দুইটার সাথে ব্যালেন্স ঠিক রেখেছে। বলেন সুবাহান আল্লাহ। কয় সুবাহান আল্লাহ? কত বড় শয়তান! আরে এখানে নাউজুবিল্লাহ হবে, ওয়াজ শুনতে শুনতে হুশ হারাই ফেললি হবে না। দুই জায়গায় ব্যালেন্স ঠিক করে রেখেছে। ওই প্রেমিক বলেছে আমি বিদেশে থাকি, দেশে আসবো, তোমার সাথে দেখা করব। কোথায় দেখা করবো? অমুক পার্কে আইসো, দেখা হবে। পার্কে এসেছে, আসার পরে কই তুমি? এই আমি, সামনে দাঁড়াই গেছে, এই তুমি, সেই তুমি, সেই তুমি ন কে? কুমিল্লার লোকের বুদ্ধি আছে না নাই? এই জন্যই মাঝে মাঝে বউকে টেস্ট করার জন্য ফেসবুকে রং নাম্বার থেকে, ফেক আইডি থেকে মেসেজ দেওয়ার দরকার আছে না নাই? মেসেজ দিয়ে দেখবেন তোমারে ভালো লাগে, তোমার স্বামী তো ভালো না, দেখি কি বলে। যদি বলে আসলে সে আমার কুপানের পরে রাখে, তাইলে বুঝবেন বউ আর এক জায়গায়। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আলোচনায় আসি। পরকীয়া এখন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এই পরকীয়া ভারতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চায়। আর আমার দাদার দেশ, ওরা তো আমাদের দেশ থেকে অনেক কিছু নিয়ে গেছে। যুদ্ধের সময় নিল, যুদ্ধের পরেও নিল, আবার 24 সালে এসেও নিল, কিন্তু আমাদের দেশ থেকে সিরিয়াল নিল নারী। ঠিক না বেঠে? আমরা কই সব দেই, এইটা নিয়ে যা, কিন্তু এইটা নেয় না, সব নিয়ে গেল একে একে। আমাদের প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কত ভূমিকা রেখেছে, তারও আমরা চাইলাম, অথচ নিয়ে যাই ওখানে রেখে দিয়েছে। কত বড় শয়তান! অভিভাবক না থাকায় আমাদের বিপদ আছে না নাই? বিপদ, অনেক বিপদ। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়ের, আলোচনায় আসি। কথা বেশি বলবো না, অল্প সময়। ইমাম সাহেব চিন্তা করলো সব বাদ, আজকে পরকীয়ার ওয়াজ করব। পরকীয়া করা যাবে না, পরের বউকে ডিস্টার্ব করা যাবে না, জ্বালাতন করা যাবে না। এই কথা যখন ওয়াজ করেছে, আর বলেছে বাইকের পিছনে করে নিয়ে যাওয়া যাবে না কুমিল্লায় ডাক্তার দেখানোর জন্যে। শুধু তাই না গো, ওই যে বিট দেখলেই ব্রেক মারবা ভাবির পিছনে নিয়ে, তাও হবে না। ঠিক আছে তো? ব্রেক মারবা। ক্যাশিয়ার ছিল ইয়াং পোলাপান, যুবক, এখনো বিয়ে করে নাই। বন্ধু একটা গিয়েছে মালয়েশিয়ায়, যাওয়ার সময় বলেছে দোস্ত বউডারে তোমার কাছে রেখে গেল। ও কয় অসুবিধে নেই, আমি এখনো বিয়ে করিনি, দেখি রাখবা না। ঠিক না বে ঠিক? কিছু পাগল ছাগল আছে, বউ বন্ধুর কাছে রেখে দেয়। কত বড় শয়তান! বউ রেখে গেলাম, দেখে রেখো দোস্ত, দেখে রাখে। কুমিল্লায় নিয়ে যায়। ওয়াজ করার পরে ক্যাশিয়ার বলছে হুজুর এই দিকে আসেন। প্রথম সপ্তাহে শুনলাম সভাপতির কাঠি মেরিয়েছেন, দ্বিতীয় সপ্তাহে সেক্রেটারিরা, তৃতীয় সপ্তাহে ক্যাশিয়ার। আপনি শুরু করেছেন কি? সে তো বেকায়দা। আপনার কি সমস্যা? ওই দুটো নাই, একটা ঘুষ সুদ খায়, একটা ঘুষ খায়, আপনার সমস্যা কি? আপনি তো এখনো বিয়েই করেননি। বিয়ে করেনি, ঠিক আছে। আমার এক দোস্ত মালয়েশিয়ায় গেছে, যাওয়ার সময় বলেছে দোস্ত বউডারে দেখে রাখিস, ওর যখন অসুবিধে হয় তখন আমার কুমিল্লায় নিয়ে যাওয়া লাগে। রাস্তায় বিট বানাইছে সরকার, আমি ব্রেক দিতে, আপনার অসুবিধে? বলছে তা তো আমি জানি না ভাই। জানেন না? না, ওয়াজ করার সময় বারবার আমার দিকে তাকাচ্ছিলেন, জানেন না আপনি? এই তাকাই নই দোষ। হুজুর চিন্তা করছে তো ইমামতি বেঁকে দাও। ক্যাশিয়ার বলছে টাকা বলো আমার কাছে থাকে। আগামী জুম্মা, লাস্ট সপ্তাহ এই মাসে, যদি ওয়াজ ভালো না হয় তাহলে ইমামতেও যাবে, টাকাও যাবে, কোনো টাকা দেওয়া হবে না। এখন ইমাম সাহেব চিন্তা করলো এই সপ্তাহে কি করা যায়। এই সপ্তাহে চিন্তা করে একটা ওয়াজ বের করলো। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আল্লাহর দেওয়া কি? কেন নিয়ামত বুঝাই দিলে বুঝবেন। চোর যদি না থাকতো তাইলে এই ব্যাংকগুলো তৈরি হইতো না, কারণ মানুষ টাকা পয়সা যেখানে সেখানে রেখে প্যাকেটে করে রাস্তায় রেখে বাড়ি চলে যেত। চোর আছে বলে ব্যাংক তৈরি হয়েছে, আর এই ব্যাংকে টাকা রাখে, যার কারণে হাজার হাজার নয় লাখো লাখো মানুষ ব্যাংকে চাকরি করে আয় উপার্জন করে সংসার চালায়। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? সংসার চালায়। চোর আছে বলে ব্যাংকে টাকা রাখে। চোর যদি না থাকতো সোনা দানা গয়নাগাটির কোনো দাম থাকতো না।
চোর যদি না থাকতো ঘরের জানলা দরজা থাকতো না, চোর যদি না থাকতো তালার ফ্যাক্টরি থাকতো না, তালা থাকতো না। এইগুলোর পিছনে ওয়ার্কার আছে না নাই? সব কিছুর পিছনে ওয়ার্কার আছে, মানুষের রুজি হয়। সুতরাং চোর আছে বলে ঘরের দরজা আছে, জানালা আছে, তালা আছে, গেট আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, সিন্দুক আছে। চোর থাকার কারণে এত কিছু আছে। আর এর পিছনে মেহনত করে মানুষ, এর পিছনে সময় ব্যয় করে টাকা উপার্জন করে সংসার চালায়। আর এই সংসার চালায় যে রুজি করে এর জন্যে সবাই জোরে জোরে বলেন সুবহান আল্লাহ। তাই চোর অনেক বড় নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। আর বাংলাদেশে চোরের সংখ্যা তো আলহামদুলিল্লাহ বাড়তেছে। আমার মন বলে সেই দিন বেশি দূরে নয়, যেই দিন গোটা বাংলাদেশ চোরময় হয়ে যাবে। আসেন দোয়া করি আল্লাহ প্রতিটা ঘরে ঘরে একটা করে চোর দান করুন, বলে না আমি। আরে বাবা এই ওয়াজ করিয়েছে আর কি। এই ওয়াজ করার পরে সভাপতি বলছে হুজুর এইদিকে আসেন, সেক্রেটারি বলছে এইদিকে আসেন হুজুর। আল্লাহ হুজুর এত সুন্দর ওয়াজ জীবনে শুনিনি। কত সুন্দর যে চোরও আল্লাহ দেওয়া নিয়ামত, আমরা কোনোদিন ভেবে দেখিনি। আসলেই তো তাই, চোর না থাকলে ব্যাংক হতো না, ঠিক না বেঠিক? চোর না থাকলে এগুলো হতো না। সুতরাং চোর আল্লাহর দেওয়া নিয়ামত। হুজুর আগামী দিন ডাকাতি করলে কি ফজিলত এটা বয়ান করবেন। ডাকাতি করলে কি ফজিলত, এরকম আল্লাহর ওলি আছে না নাই? চোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ডাকাতের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ধর্ষকের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, দুর্নীতিবাজদের পক্ষে কথা বললে ইমামতি যাবে না। কিন্তু কোরআনের হক কথাগুলো যদি বলা হয় তাইলে সেখানে ইমামতি থাকবে। এরকম মসজিদ আছে না নাই? আছে না নাই? এই মসজিদগুলো চেঞ্জ করে কোরআনের হক কথা সামনে তুলে ধরতে হবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, ছাত্রাবাড়ি গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? লাগাই দিয়ে তাগাই থাকে, যাও আসিফ। আর আমরাও স্লোগান দিলাম আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে। নেতা তুমি এগিয়ে চলো, আমরাই আছি তোমার সাথে। নেতা এখন বর্ডার পার হয়ে গেছে, আমরা কোয়ানে কথা কয় না। নেতা তো নেতার মতো করে চলে গেল আমার মানিক। আহারে মানিক বিচারপতি কত ভালোবাসি, সেও বর্ডারে গেল তো গেল, আবার বিসিটাও হারাই ফেলায়, ঠিক না বেঠে? আমরা তাদের পক্ষে স্লোগান দিলাম আর আমাদের বিপদে ফেলাই তুই হাঁটা দিয়েছে, তাহলে ওদের পক্ষে কি যাওয়া যাবে? নেতা তো সে যে বিপদের সময় বুকটা টান করে দাঁড়াবে, বলবে আমার কর্মী আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার কর্মীর গায়ে হাত দিতে পারবেন না, আগে আমারে মারেন তারপরে কর্মী, ঠিক না বেঠিক? এই জাতীয় নেতা যদি না হয়, সে যদি জামাতের নেতাও হয়, যদি সে চরমনের নেতাও হয়, যদি সে হেফাজতের নেতাও হয়, যদি নিজের সময় নিজের বিপদ বুঝে যদি হেলিকপ্টারে করে চলে যায়, তার সাথে আমরা থাকতে রাজি নাই, ঠিক না বেঠিক? নেতা তো সামনে দাঁড়াই থাকবে, ফাঁসির কাষ্টে ঝুলবে, হাসি মুখে ফাঁসিটা বরণ করে নেবে, আমার কর্মীদের জন্য মরণটারে বরণ করে নেব। এইটা যদি নেতার উদ্দেশ্য হয়, সেই নেতার পিছনে থাকলে কোনো অসুবিধা। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, যাত্রাবাড়ি কুমিল্লা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে।
কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? দেয় না, দেয় না। কত মানুষ মারা যায় বিনা চিকিৎসায়। হাসপাতালে যান, সরকারি হাসপাতালগুলোতে দেখেন মেঝেতে পড়ে আছে, সুচিকিৎসার ব্যবস্থা নাই, টাকা নাই, অর্থ নাই, ওষুধ খাওয়ার মতো অর্থ নাই। কত আমরা ফ্লাইওভারের উপরে দেখি, রাস্তার পাশে দেখি পায়ে ঘা হয়ে গেছে, হাতে ঘা হয়ে গেছে, শরীরে ঘা, বসে আছে 2টা পয়সার জন্যে রাস্তায় দাঁড়ানো, রাস্তায় বসে ভিক্ষা করে চিকিৎসার জন্যে। ওগো আমার ভাইয়েরা, কত অসুস্থ জন, কত অভাগা, কত হতভাগা, কত এই শীতের রাত ঢাকা শহরে যারা থাকেন দেখবেন মেঝেতে কোনো রকম কার্পেট তো নাই। ওই যে বিভিন্ন সাইনবোর্ড আছে, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়া, জয়, তাদের ছবি সম্বলিত সেই ফেস্টুন, সেই ব্যানার বিছিয়ে আবার একটা উপরে ব্যানার গায়ে দিয়ে এই শীতের রাতে ঘুমিয়ে থাকে কত মানুষ। এই সমাজে এই মানুষেরা আছে, আর কিছু মানুষের টাকা বাস্তা বন্দি করে নদী সাগরে ফেলায় দেয় যেন পুলিশে না ধরতে পারে। ঠিক না বেঠে? আছে না নাই? আছে মানে কি? ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়, আর যদি অসুস্থ হয় সিঙ্গাপুরে চলে যায় মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্যে, আর যখন ছুটি পায় তখন পিকনিক করার জন্যে যায় থাইল্যান্ডে। আছে না নাই? আর টাকাগুলো রাখবে কোথায়? বাংলাদেশের ব্যাংক ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক ওরা তো এখন টাকা দিতে পারছে না, এই জন্যই টাকা বাংলাদেশের ব্যাংকে না রেখে একটু কষ্ট করে সুইজারল্যান্ডে যেয়ে সুইস ব্যাংকে রেখেছে। বলেন সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি হবে? এরপরে আমাদের বলতেছে তোমরা ইফতার করার সময় পেয়ারা খাবা। কথা কয় না, ইফতারের সময় পেয়ারা খাও, খেজুর খাওয়ার দরকার নেই, দাম বেশি। আর তোমরা যে এই টাকাগুলো সুইজারল্যান্ডে রেখলে, বাড়ি করলে বেগম পাড়ায়, আর ছেলে মেয়ে পড়ে আমেরিকা লন্ডনে বেড়াতে যাও, সিঙ্গাপুর থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাও, এই 2 দেশের কোনো দেশে, আর আমাদের বলো পেয়ারা খাও। তোমাদের এই টাকা কবরে নিয়ে যাবা নাকি? কবরে নিয়ে যাওয়া যাবে? কবরে কি করে নিয়ে যাবেন? কাফনের কি কোনো পকেট আছে? একজন চাইনিজ ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদের বলল, আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার লাশ, আমার 3টা ওসিয়ত তোমরা পালন করবা। আমার লাশটা যখন নিয়ে যাবা খাটিয়াই করে, তখন আমার হাত দুখানা খুলে দিবা, হাত দুখানা আমার কফিনের বাইরে বের করে দিবা। 2টা হাত যেন বাইরে থাকে, কফিনের বাইরে যেন মেলানো থাকে। 2 নম্বর ওসিয়ত, আমার খাটিয়া যাদের দিয়ে বহন করাবা তারা যেন ডাক্তার হয়, MBBS পাস। এই MBBS পাস বিদেশ থেকে আনা যাদের ডাক্তারের সার্টিফিকেট আছে, ওই রকম 4 জন ডাক্তার এনে আমার খাটিয়াটা বহন করবা। আর 3 নম্বর উপদেশ হলো আমার 2টা হাত মেলানো, ওই 2 হাতের পাশ 2 পাশ দিয়ে আমার উপার্জিত অর্থগুলো ছড়াতে থাকবা। সন্তানেরা বলল, বাবা এমন কেন করতে হবে? সন্তান বলল, দেখো বার্ধক্যে উপনীত হওয়ার পরে আমি বুঝতে পেরেছি, আমার উপলব্ধি হয়েছে, আমি যখন মারা যাব তখন যেন আমার এই উপলব্ধিটা জনগণ দেখতে পারে, দেশের মানুষ যেন দেখে শিখতে পারে। আমি এত টাকা উপার্জন করলাম, এত পয়সা উপার্জন করলাম, কিন্তু মারা যাওয়ার সময় 2টি শূন্য হাত নিয়ে যাচ্ছি, এই শূন্য হাতে কোনো কিছুই নিয়ে যাচ্ছি না। 1 নম্বর। 2 নম্বর, আমার অর্থগুলো 2 পাশে ছড়াবা এই জন্যে যে এই অর্থগুলো নিরর্থক, আমার কোনো কাজে আসে নাই, এই অর্থগুলো আমি একটাও নিয়ে যেতে পারলাম না। আমার চোখের সামনেই অর্থগুলো রাস্তায় ছড়ানো হয়, আমার প্রতিবাদ করার কোনো সাহস নাই, প্রতিবাদ করার কোনো ভাষা নাই। আর 3 নম্বর, ডাক্তারেরা আমার কফিনটা বহন করবে এই জন্যে যেন পৃথিবীর মানুষেরা দেখতে পারে কোনো ডাক্তার চাইলেও কারো জীবনকে বাঁচাতে পারে। বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি না চান আপনি বাঁচবেন না, আল্লাহ যদি না চান আপনি মারাও যাবেন।
কত মানুষ মারা যাওয়ার জন্য অপেক্ষা করে, অসুস্থ মানুষ ক্যান্সারে ভোগে, কত যন্ত্রণা, কত কষ্ট, শরীরটা চলে না, অর্থ ব্যয় করতে করতে জায়গা জমি ভিটা মাটি গাড়ি বাড়ি সব শেষ হয়ে গেল। এখন এই মানুষটা অপেক্ষায় আছে কখন আজরাইল আসবে। অনেকেই আছে দোয়া করে, আল্লাহ তুমি তারে তুলে নাও, তাহাজ্জুদের বিছানায় বসেও দোয়া করে, আল্লাহ তুমি তারে তুলে নাও, সেইটাই ভালো। আর যেই ব্যক্তি এইরকম অসুবিধায় পড়েছে সেও নিজে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে উঠায় নাও, তাও ভালো। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার সময় হয় না ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী থেকে মালাকুল মাউত এসে নিয়ে যায়। কথা কয় না, নিয়ে যায়। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ও মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ও মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না বে ঠিক? আপনারা কি গান শুনে নীরব হয়ে গেলেন? হ্যাঁ, নীরব হওয়া গান গাওয়া যাবে না, গান গাইতে হবে সাহসী গান। কি গান? হ্যাঁ, তাইলে নীরব হবে, নীরব হবে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তা, মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়।
মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কায়েম হবে যদি সাহস নিয়ে দাঁড়াতে পারেন। 1952-তে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে সবুজ ঘাসকে লাল করেছিলাম, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করেছিলাম। আমরা রক্ত ঢেলে পাকিস্তানি হানাদারদেরকে বুঝিয়ে দিয়েছি। আজ তোমার হুজুরও পাকিস্তানে, তো বেকায়দা অবস্থা, কোন দিক দিয়ে গস করবো তো ঝামেলা। যাই হোক, আমরা হানাদারদের বুঝাই দিয়েছিলাম। কি বুঝাইছিলাম? আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ 7ই মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি ভাষণ দিয়ে বলেছিল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। জিয়াউর রহমান বাংলাদেশ বেতারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমরা সেই আওয়াজ পেয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে লাখে লাখে শহীদ হয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 2024-এ এসেও আমার ছাত্র জনতা রক্ত দিয়েছিল বৈষম্য বিরোধী সমাজ গঠন করার জন্যে, বৈষম্য বিরোধী সমাজ গড়ার জন্যে। যারা বৈষম্য করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, আমার ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছিল আমরা তাদেরকে এক দফা নিউট্রাল নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসতে হবে। এই সিদ্ধান্তে অবিচল থাকার কারণে দেশে একটা হেস্তা নেস্তা হয়েছে। ঠিক না বে ঠিক? একইভাবে সিদ্ধান্ত নিতে হবে। 2025 আসছে সামনে, কোরআনকে বুকে আঁকড়ে ধরে দলমত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে জাসদ, কে বাসদ, কে চরমনাই, কে ফুরফুরাই, কে আটরশি, কে মাঝ ভান্ডারি, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কোরআনের আহ্বানে রাজপথে থেকে কোরআন কায়েমের আন্দোলনে শরীক হয়ে যদি রক্ত ঢালতে হয় রক্ত ঢালব, জীবন দিতে হয় জীবন দেব। রক্তের বিনিময়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাদেশে উড়াতে প্রস্তুত আছেন কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? পবিত্র কোরআন দিয়েছেন। আজ যে মোবাইল কোম্পানি মোবাইল বানিয়েছে চার্জার দিয়েছে না দেয় নাই?
চার্জার দিয়েছে, যে ইঞ্জিন বানিয়েছে সেটা স্টার্ট করার জন্য একটা হ্যান্ডেল বলে আমাদের এদিকে। আপনারা কি বলেন? আপনারাও হ্যান্ডেল বলেন। এটা দেয়। এখন এই হ্যান্ডেল লাগানোর জন্য একটা জায়গা আছে না নাই? ওই জায়গায় না লাগায় উল্টো পাশে যদি লাগায় সারাদিন ঘুরায় আর হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর উস্তাদজির কাছ থেকে দোয়া নিয়ে যায়, ও কি স্টার্ট হওয়া সম্ভব? কথা কেন স্টার্ট হবে? সরমানের পীর সাহেবের কাছে গেলে, জামাতের আমিরের কাছে গেলে, তার মানে যেইটা যেখানে দরকার সেইটা সেখানে লাগানোর দরকার আছে না নাই? তো আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আর এর মাঝখানে খলিফা সৃষ্টি করেছেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, ওগো ফেরেশতা, একটু মিটিংয়ে বসো, কথা আছে। কি কথা? আমি জমিনে খলিফা পাঠাতে চাই। খলিফা মানে কি? প্রতিনিধি। প্রতিনিধি কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধি যারা, তারা এসে যদি আমার চেয়ারম্যান সাহেব পাঠাইছে এক জায়গায় একটা খবর দেওয়ার জন্য, যে যাও আজকে বলবা যে আওয়ামী লীগের মিছিল হবে কুমিল্লায়, সে যেন আসে। আমি যেই বললাম বিএনপির খালেদা জিয়া সমাবেশ আছে, ওখানে যাইস, তাহলে আমি কি চেয়ারম্যানের প্রতিনিধি থাকলাম? কথা কয় না, থাকলাম? প্রতিনিধি তো সে যে ওখানে যেয়ে বলবে যে আজকে এতে যাত্রাবাড়ি গাড়ি ভাঙতে হবে। কথা কয় না? যাত্রাবাড়ি আজকে গাড়ি ভাঙতে হবে, গড়ে শিগগিরি জাতি হবে, এই কথা যে বলবে, মানে যে বলি দেবে, ওইটাই সেম মেসেজ সেখানে দেওয়ার দরকার আছে না নাই? শুধু দেবে না, ওইটা কার্যকরেও ভূমিকা রাখবে। এই হলো প্রতিনিধি। আমরা আল্লাহর প্রতিনিধি, খলিফা সেই যে বসে আছি, আরে বাবা, পার পরে পা তুলে আল্লাহর খলিফা। অথচ আল্লাহ বলছে যে আমি খবর পাঠালাম, আমার বিচার ফায়সালা আমার কোরআন দিয়ে করা লাগবে। ও এসে ডক্টর কামাল দিয়ে একটা সংবিধান লিখেছে। কথা কয় না? লিখেছ না? লিখে নাই? যে কি করলে কি হবে? ধর্ষণের সেঞ্চুরি করে তাও শাস্তি হয় না। চুরি করে দালান ভর্তি করে ফেলেছে, পুলিশ গেছে বাস্তাবন্দি করে টাকা সাগরে ভাসাই দিয়েছে, এরপরেও চোরের বিচার আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফায়সালা করে না, ওরা আল্লাহর প্রতিনিধিও থাকতে পারে। সুতরাং বিচার ফায়সালা হবে কি দিয়ে? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। ঠিক না বেঠে?
ভয় কি থাকবে? কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে। কোরআনটা বুকে তুলে নাও, সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান। যারা বলেননি তাদের বিশ্বাস হয় নাই। বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়, হয়। তাইলে একটু জোরে বলেন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। আর এই কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করে, সংঘাত করে, সংঘর্ষ করে, কোরআন বলার কারণে, পড়ার কারণে, ব্যাখ্যা করার কারণে, তাদের সাথে আমরা আপোষ করব? দাড়িওয়ালা হইলে আপোষ করব, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, কোনোটাতে আপোষ হবে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ, আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? হাত তোলেন তো কার কার আছে? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। সাহস কেমন সাহস? আমরাও জানি সাহস আছে। হুজুর যখন হাত উঁচু করায়, তখন সবাই হাত উঁচু করে, আর নামাজ ছাড়বে না, আর রোজা ছাড়বে না। কিন্তু হাত উঁচু করার পরে পরের দিন ফজরের আজান হয়, আর শয়তান কাটি করে যে আজকে না কালকেতে পড়বো। ঠিক না বেঠে? এখানে হাত উঁচু করে গেল, ওয়াদা করে গেল, আর নামাজ পড়লো না। গুনাহ কয়টা হইল? আগে নামাজই ছিল না, একটা গুনাহ ছিল। আর ওয়াদা করে নামাজ পড়লো না, তাহলে ওয়াদা বর খেলাপ করার কারণে আর একটা গুনাহ বেড়ে হলো কয়টা? জোরে বলেন কয়টা? সুতরাং আমরা মুখে যা বলবো কাজে তা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন। আমি পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। প্রথমে মনে আছে না নাই? সূরা সাফ, মাদানী সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী যুগে উহুদ যুদ্ধের আগে পরে সূরাটা নাজিল হয়েছে। বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায় সূরাটা উহুদ যুদ্ধের পরে নাজিল হয়েছে। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই জায়গায় যে সব শব্দটা ব্যবহার করেছে, ওই শব্দটা এনে সূরার নামকরণ করা হয়েছে। সব শব্দের অর্থ কি বলেন? সারিবদ্ধ কি?
সারিবদ্ধ কাতারবদ্ধ। আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন যারা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে সীসা গালানো প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থেকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আল্লাহ তাদেরকেই মহব্বত করেন, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের আগের দুইটা আয়াত 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? আমরা এমন কথা বলি না কথা কয় না বলি মানে কি? আমাদের বেই দোষ বেশি। হুজুর হজ করে চলে যাচ্ছে, অথচ হুজুরের মধ্যে আমল নাই। 1 নম্বরে আমি, তারপরে নম্বর দেন 1 নম্বরে আমার রাখেন, কারণ আমি যে একেবারে হাজী সাহেব তা মনে করলে হচ্ছে না। আমি কতটুকু হাজী জানেন কে? জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা যদি জানতো ভাত রান্না করে খাওয়াতো না, বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না, গ্রামের মানুষ যদি জানতো বিচার সালিশ বসাতো, বন্ধুরা যদি জানতো ঘৃণা করতো। আহারে দোস্ত, তুমি এমন গুনাহগার, তুমি এমন অপরাধ করেছো। যদি স্ত্রী জানতো একসাথে এক ঘরে ঘুমাতো না, এক খাটে ঘুমাতো না। এমন অনেক অপরাধ আছে যেই অপরাধ পৃথিবীর কেউ জানে না। জানেন কি? বুকে হাত দিয়ে একটু চিন্তা করেন, কত অপরাধ আছে। অপরাধ গুনার যদি গন্ধ থাকতো, গুনাহ থেকে যদি গন্ধ বের হইতো, তাইলে আমি কবির বিন সামাদ এই চেয়ারে আশেপাশে ইনারা থাকতেন না। বাঁচা যায় বলতো না কত গুনাহ করলাম, গুনাহ যদি গন্ধ শরীর থেকে বের হইতো। আল্লাহ গুনার কোনো গন্ধ দেয় নাই, এমনকি গোপন গুনাহগুলো গোপন রেখে দিয়েছেন, প্রকাশ করে দেয় নাই। আল্লাহ গোপন রেখেছেন। শুধু তাই না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলিয়েছেন, কোনো ভাই যদি কোনো ভাইয়ের গুনাহ গোপন রেখে দেয়, আল্লাহ পরকালের ময়দানে ওই বান্দার দোষ ত্রুটি গোপন রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইসলামটা কত সুন্দর। যদি কেউ কারো দোষ গোপন রেখে দেয়, আল্লাহ তার দোষ পরকালের ময়দানে গোপন রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কাজ হলো ভুল করেছে কি করিনি, স্লিপ অফ টাং হয়ে গেছে, কোনোভাবে কথাটা বের হয়ে গেছে। এইবার টক অফ দ্য টাউন। হ্যাঁ, আমির হামজা এই বলেছে, হাফিজুর রহমান ওই বলেছে, জয় বাংলা। কে আছে না নাই? সারা আওয়াজ ভাইরাল হয় না, এক পিস্তি স্লোগান দিয়েছে জয় বাংলা, ভাইরাল হয়েছে না? হয় নাই? হ্যাঁ, এটা ভাইরাল। আমাদের কাজ হলো নেগেটিভ কিছু হইলেই সেটাকে প্রমোট করা, সেটাকে ভাইরাল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন কথা, অথচ আমরাই ওয়াজ করি গীবত কেউ করবেন না, কারণ গীবত করা আপন মৃত ভাইয়ের মাংস খাওয়া। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী বললেন যে তোমরা কি তোমাদের ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ কর? সাহাবী বললেন না। আল্লাহ রাসূল বললেন তাহলে তোমরা গীবত ছেড়ে দাও, গীবত করো না। আমরা এই ওয়াজ শোনাই যে আবার বলতেছি অমুক হুজুর তো ভালো না, অমুক হুজুরি মুরাব্বি, ঠিক না? ঠিক করি না। বিষেদগার। এ বলে এ ভালো না, ও বলে ও ভালো না, আল্লাহ জানে কে ভালো। এই এ ভালো না ও ভালো না করতে করতে আমাদেরই যে ক্রেডিট লস হচ্ছে। এই জন্যে আল্লাহ বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। দেখেন, আবার যদি বর্তমান সময়ের একটা উদাহরণ দিই তাও আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি এখানে আজকের মাহফিলের কি আকর্ষণ, কি আকর্ষণ মানে কি? আকর্ষণ মানে হলো আকর্ষিত করা। আকর্ষণটা বোঝেন কিনা? ও আকর্ষণ বোঝেন? যে বানর খেলা দেখায়, এই বানর যদি বাড়ি রেখে বাজারে ঘুরে বেড়ায়, ওর দিকে কেউ তাকাবে? তাহলে আকর্ষণটা কি বোঝেননি মনে হয়? বানর আকর্ষণটা কি? বানরের মালিকের দেখি কেউ লাফায় না, কিন্তু যখন বানর নিয়ে যায় তখন মানুষের দিকে কাটি করে না? এই দাঁড়াও একটু। সাপ খেলা যে দেখায়, সাপুড়িয়ার দেখে কেউ কোনোদিন বলবে যে এই দাঁড়াও কথা শোনো? যেই দেখবে কোটোর মধ্যে সাপ আছে তখন বলবে দাঁড়াও এখানে একটু খেলা দেখায় যাও। তার মানে আকর্ষণটা কি? যদি চিড়িয়াখানায় যান সব আছে, কিন্তু চিড়িয়াখানায় কোনো পশু পাখি, উল্লুক ভাল্লুক, ঘোড়া হাতি একটাও নাই, ওই চিড়িয়াখানায় কেউ যাবে? তাহলে চিড়িয়াখানা থেকেও লাভ নাই যদি উল্লুক ভাল্লুক না থাকে। তাহলে আকর্ষণ কি বোঝা গেছে তো? এখন কি ক্লিয়ার তো? তাহলে আকর্ষণ যে সে একটু আকর্ষিত করবে, একটু উল্টো পাল্টা কথা হইতেও পারে, এটা মাইনে নিয়ে চলতে হবে। ঠিক না বে ঠিক?
এইবার বলি, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কোনো কথা বলে না যা তোমরা কাজে করো না। আমাদের নেতা বলল পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাড়িতে গিয়ে উঠব। অথচ আমরা তার আর খুঁজে পাচ্ছি না। তাহলে এই আয়াতটার সাথে তার আমল আছে? আল্লাহ বলছে ওবায়দুল কাদের শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথাটা বোঝা গেছে তো বাজান? এটা উদাহরণ দিলাম বোঝানোর জন্য, কোনো রাজনীতির কথা না বলো। কথাটা বুঝতে পারিছেন? আমি মনের দুঃখী না পেরে একটা গান লিখেছি, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল। এটা দুঃখে দুঃখে, মানে যে আমরা জাগের এতদিন ধরে পুরো, আরে বাবা মাঝে মাঝে দুঃখ লাগে। এই যে পাশে বসে থাকে, আমি একবার চৌগাছায় গেলাম, যাওয়ার পরে বলছে হুজুর আপনার পাশে বললো চেয়ারম্যান, বুঝে শুনে ওয়াজ করেন। তো আমি বুঝে শুনে একেবারে যত উন্নয়ন আছে 2 ঘন্টার মধ্যে সব বলেছি। টানেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, যমুনা সুরমা নদী, তারপরে এই যে এক্সপ্রেসওয়ে, তারপরে ফ্লাইওভার, সব যত উন্নয়ন আছে 2 ঘন্টার মধ্যে সব ওয়াজ করে দিয়েছি। ওয়াজ করার শেষে চেয়ারম্যান বলছে হুজুর এখন তো দোয়া করবেন, তা খালেদা জিয়ার জন্য একটু দোয়া করেন, উনি অসুস্থ। তা আমি বলছি কেন? তো বলছে আমি বিএনপি চেয়ারম্যান। তা আমি তো এতক্ষণ করেন না কেন? আমি 2 ঘন্টা ধরে উন্নয়ন সব করিয়ে দিলাম, আর এখন আপনি বলেন আমি বিএনপি চেয়ারম্যানে, কেমন লাগে বলেন তো? তো আমাদের কথা বলতে গেলে তো আসলে খুব ব্যালেন্স করে কথা এসেই যায়। তো যখন আজকে দেখেন মনে দুঃখ লাগবে না কেন? মমতাজের কথা যদি বলি, সংসদে গান গেয়েছ না? গেয়েছ কিনা? সংসদে বসে যেখানে জনগণের হাত পা ভেঙে গেছে, জনগণ শীতের কাপড় পাচ্ছে না, চাল পাচ্ছে না, ডাল পাচ্ছে না, এগুলো বলবো, তাই না বলে তো ওখানে যাই গান গাচ্ছে। সংসদে যাই কি করছে? গান গাছে। ভালো কথা, মানলাম তুই গান গাইছিস। মনির খানও তো গান গেয়েছে অঞ্জনা হারাইয়ে, গেয়েছ না? অঞ্জনা চলে গেল, মনির খান অঞ্জনা অঞ্জনা করি পাগল, আমাদের মাথা খারাপ করতেছে। আমরাও খুঁজে বেড়াই যে সে অঞ্জনা কোয়ানে খোঁজ দিনি, ঠিক না বে ঠিক? এই কথা কয় না, ঠিক না বে ঠিক? আর আমার সাবেক প্রধানমন্ত্রী চলে গেল, মমতাজ একটা গানও গাইল না এখন। তাহলে কত বড় শয়তান! আমি বললাম তুই তো এখন এরকম একটা গান গাতে পারতিস, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, এই দেশে আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। ঠিক না বেঠে? এই গানটা গাইলেও তো বুঝতাম যে তুই এতদিন যার খাইছিস তার গালি, এতদিন যার খাইছিস তার কি করলি? কথা কয় না, সব তেলবাজি করে করে নিয়ে গেছে। আর আমরা যারা সারা জীবন সরকারের ভালো চাইছি, আমাকে ধরি ধরি কাটি খুইলেছে। ঠিক না বে ঠিক? আমরা ভালো চাইছি, বোঝে নাই, বোঝে নাই, কাছের শত্রুগুলোকে চিনতে পারে নাই। বাবাকে হত্যা করেছিল যেই কাছের মানুষগুলো, আজকে দেশ থেকে বিতাড়িত করেছে ওই কাছের মানুষগুলো। আর যারা ভালো চাইছে ওকে সব ধরি ধরি জেল খেলাচ্ছে। ঠিক না বে ঠিক? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, বাচ্চা দোয়া করিয়ে দিত। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে,
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছি টাকা দিব তোমরা খালি খাইলিব। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বে ঠিক? এটা মনের দুঃখে লিখেছি ভাইরা আমার, এটা মনে কিছু করা যাবে না, কারণ আমি যখন ওদের পাইনি আমার খুব খারাপ লেগেছে, চলে গেল কেন। তো এখন কথা হলো দুইটা গানের অনুরোধ আছে, আমি চিনি না আজহারি চিনি না আনসারি, এই গানটা কি শোনাবো? শোনাতে হবে, কারণ আজকে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর কুয়াকাটা মুহতারাম, উনার সাথে আমার এটা প্রথম স্টেজ। ইতিপূর্বে উনার সাথে এক স্টেজে মাহফিল করা হয় নাই, কিন্তু একসাথে দেখা হয়েছে অনেকবার, তার মধ্যে এয়ারপোর্টে দেখা হয়েছে, এবার মদিনায়ও দেখা হয়েছিল। ভাইজান বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন কয়েকবার, উনার ভালোবাসা আন্তরিকতা আমাদের আসলে উনাকে নতুন করে চিনতে শিখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই রাহবারকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই প্রিয় বান্দাকে সারা বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে যেন কোরআনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন। আমি চিনি না আজহারি চিনি না আনসারি চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না হাফিজুর চিনি না হাবিবুর চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। কেউ ছিল দূরে কেউ ছিল দূরে কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসি। আমরা চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরায় রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না হাফিজুর চিনি না হাবিবুর চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বে ঠিক? এখানে আমরা হাফিজুর হুজুরের জন্য আসি নাই, এখানে আমরা আমির হামজার জন্য আসি নাই, এখানে আমরা কবির বিন সামাদের জন্য আসি নাই, এখানে আমরা পাকিস্তান থেকে হুজুর আসবে বলে আসি নাই, এখানে আমরা ইন্ডিয়ার কোনো হুজুর বয়ান করবে বলে আসি নাই। এখানে আমরা এসেছি যেই মানুষগুলো আসবে তারা কোরআনের আলোকে আল্লাহ রাসূলের হাদিসের আলোকে কথা বলবে, তাই এসেছি। বলেন ঠিক বললাম না বে ঠিক বললাম? কারণ সবাই তো এখানে চরমনাই করে না, করে? সবাই এখানে চরমনাই করে না। চরমনাই করলে হাফিজুর রহমান সিদ্দিকী। ওগো আমার ভাইরা, আমরা এসেছি কার জন্যে? কার জন্যে?
আল্লাহর জন্যে, কোরআন শুনতে, হাদিস শুনতে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমস্যা হলো আমরা কোরআন পড়ি, কোরআন শুনি, কিন্তু কোরআন মানি। এরকম আল্লাহর ওলি কুমিল্লায় আছে? আছে? এখানে আছে? আছে? তাহলে হাত তোলেন কিরা কিরা দেখে। একজন তুলে যে খালি একজন আছে, ওই যে আমার যুবক একজন আছে, ওখানে হাত তুলে ধরে, এটা বাচ্চাটা বোঝে নাই, ওইটাও বোঝে নাই নাকি? না সত্যিই কোরআন মানতে ইচ্ছে করে না? মানতে ইচ্ছে করে না? হ্যাঁ, ওইটার মানতে ইচ্ছে করে না, একেবারে সত্যি কথা ওপেন বলিতেছে। আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলে না আমিন। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে দেখতাম কারা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপর কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না ভাই? ঠিক। এই বাম পাশের লোক বলে না, হ্যাঁ তাহলে না, আমি তো সংক্ষেপ করি। একজন এসে বললো হুজুর আরো আধা ঘন্টা চালান, না বলে গেল, তাহলে ঠিক আছে আমি এখানে শেষ করি, আমার তো অসুবিধে নেই। আমার এসে একজন আবার কাঠি করতে গেল যে হুজুর আর 24 মিনিট চালান। কে বললো সে? যাই হোক, বোঝে না, বোঝে না, নতুন 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 নতুন, বোঝে না, বোঝে না, বোঝে না। আমার টাইম দেওয়া ছিল যে কয়টা, এই যে 10 হয়ে গেছে, একদম ঘড়ি ধরি কাটাই কাটাই। কিন্তু একজন আবার বলি গেল 9:30 পর্যন্ত, 9:30 পর্যন্ত চালান। এই জন্য আমি আবার একটু বাড়াই নিয়েছিলাম, বোঝেননি? ও অসুবিধা, আরে বাবা 2 ঘন্টা 3 ঘন্টা এখনো ব্যাপারই না। আল্লাহ দিলি পরে আবার দেখা হবে, তখন আবার খেলা হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার, বিশেষ বক্তার আগমন, হাবিবুল্লাহ আরমানি সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বিশেষ মেহমানের আগমন, আমাদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। মোহনপুর উচ্চ বিদ্যালয়ের মসজিদ পুনর্নির্মাণ উপলক্ষে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, প্রবাসী এবং এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হবে জানুয়ারি 2025, 24 জানুয়ারি শুক্রবার। এই মাহফিলের সম্মানিত অতিথি মুফাসসিরদের মধ্যে থাকবেন শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব, থাকবেন কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, থাকবেন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব, অ্যাডভোকেট রকুনুজ্জামান সাহেব,
কবির বিন সামাদও থাকবে, আরও অন্যান্য ওলামায়ে কেরাম। আপনারা মোহনপুর যাবেন ইনশাআল্লাহ? মনে থাকবে? তারিখ কত? 24 তারিখ, নতুন বছর, নতুন সালের 24শে জানুয়ারি শুক্রবার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের মসজিদ পুনর্নির্মাণ উপলক্ষে সেখানে এই আলোচিত আলেমগণ আসবেন। জসিমউদ্দিন রহমানী, আব্দুল আলামিন, আমির হামজা, অ্যাডভোকেট রকনুজ্জামান, কবির বিন সামাদ, সব এক জায়গায়। ওই দিন খেলা হবে, পালাবো না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।